तमल राय जिंदाबाद, राय जिंदाबाद, तमल राय जिंदाबाद, तमल राय जिंदाबाद। কলেজের প্রেসিডেন্ট হলো কে? তমাল ছাড়া আবার কে? কলেজের প্রেসিডেন্ট হলো কে? তমাল ছাড়া আবার কে? তমাল রায় জিন্দাবাদ। ও হারা হারলো কে? উত্তম আবার কে? ও হারা হারলো কে? উত্তম আবার কে? নমস্কার ভদ্র মহোদয় এবং আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আজকের এই ভোটে আমি জয়লাভ করেছি, এটা আমার খুবই গর্বের ব্যাপার এবং আনন্দের ব্যাপার। তাই আজ এই কলেজ কম্পাউন্ডে দাঁড়িয়ে আমি কয়েকটা কথা আমি আমার স্নেহের ছাত্রছাত্রীদের আমি বলবো যে ওরা অনেক পরিশ্রম করে অনেক অনেক ঘাম ঝরিয়ে আজ আমাকে এ জায়গায় দাঁড় করিয়েছে। আজ আমি হচ্ছি কলেজের প্রেসিডেন্ট, খুবই আনন্দের কথা। তবে আমি ছাত্রছাত্রীদের একটা কথা দেব, এই কলেজ কম্পাউন্ডে যাতে কোনোদিন কোনো রকমের ওদের অসুবিধা না হয়, আর কোনো অসুবিধা হলে সর্বদাই তোমরা সকলেই আমাকে ফোন করবে, ফোন করলেই কিন্তু আমি পাশে দাঁড়াবো। তাই একটা কথা বলি, কলেজে অনেক অসুবিধা রয়েছে, ঠিকঠাক বাথরুম হয়তো রয়েছে, ঠিকঠাক কম্পাস রয়েছে, কিন্তু আরো অনেক ব্যবস্থা করে দেব। ছেলে মেয়েরা এখানে একটা বয়সে ভর্তি হয়েছে, এই বয়সে তো অনেক কিছু দরকার, আর সেই দরকারের প্রয়োজনে ওদের স্পেশাল রুমের ব্যবস্থা করে দেব। এটা আমার কর্তব্য, কারণ যখন বর্তমানে আমি প্রেসিডেন্ট। এবং শুধু তাই নয়, কলেজে একটা বারের ব্যবস্থা করব। সারাদিন ওরা পরিশ্রম করে কলেজ করবে, পড়াশোনা করবে, তার জন্য মস্তিষ্কের ধোলাইয়ের জন্য কিছু ড্রিঙ্কসের প্রয়োজন, তাই বারের ব্যবস্থা করে দেব। কেমন কি গো, তোমরা সবাই খুশি তো? ধন্যবাদ ধন্যবাদ, তোমরা আমার পাশে থাকবে, আমি তোমাদের পাশে থাকবো সদা সর্বদা। যে কোনো সময় আমাকে ডাকবে, আর ডাকলেই তোমাদের ঘরে চলে যাব। ঠিক আছে, তাহলে তোমরা এখন এসো। খুব ভালো খুব ভালো। আর যাওয়ার সময় শোনো, ওখানে গিয়ে ক্যান্টিনে তোমরা খেয়ে নেবে কিন্তু। তমাল রায় জিন্দাবাদ, তমাল রায় জিন্দাবাদ, তমাল রায় জিন্দাবাদ। আজ আমার আনন্দ, আমার বহুদিনের ইচ্ছা আজ পূরণ হয়ে গেছে। ওই ঈশ্বর মাস্টার গ্রামে প্রাইমারিতে মাস্টারি করে, আর আজ আমি কলেজের প্রেসিডেন্ট। ওই ঈশ্বর মাস্টার আমাকে অপমান করেছিল কিনা, আমি তার মেয়েকে একটু ভালোবাসতে চেয়েছিলাম, আর তার জন্য ওই ঈশ্বর মাস্টার আমাকে ডেকে নিয়ে গিয়ে তার বাড়িতে আমাকে অপমান করেছিল। কিন্তু আজ আমাকে কে অপমান করবে? কারণ আজ হচ্ছি এই কলেজের প্রেসিডেন্ট, আমি তামাল চৌধুরী। আজ থেকে এই কলেজে আমি যা বলবো তাই হবে, আমি যা করব তাই হবে, আর আমি যা মনে ভাববো তাই তো করবো। না, নাহলে কি উত্তম কি ভোটে দাঁড়াতে পারেনি? ওই তো দাঁড়ার কথা ছিল। আমার কিন্তু সত্যি এই জয়ধ্বনি আমার কানে একদম ভালো লাগছে না। না না, তার পাশে তো কেউ নেই, যাই আমি তার কাছে গিয়ে একটু সান্ত্বনা দিই। আর তাছাড়া আমি ছাড়া ওরা আছেই বাকি, কিন্তু গেলেই বা এই মানুষটা কোথায়? আর এই যে তামালের কথা আমার তো যেন কোনো অলি গলি কোথাও আমার শুনতে ভালো লাগছে না। দেখো কি তামাল, তুমি এই এখানে? আরে তোমার জন্যই তো এখানে আমি অপেক্ষা করছি সুন্দরী। তুমি আমার জন্য অপেক্ষা করছো? এখন তোমার গায়ে পায়ে জল কত? দেখতে দেখতে তুমি তো অনেকটা বড় হয়ে গেছো। আর তুমি কি শুনেছো আজ আমি কলেজ প্রেসিডেন্ট?
হ্যাঁ শুনেছি, সবই তো শুনতে পাচ্ছি বলেই তো আমার রাগ হচ্ছে। কেন জানো? এই কেন? তোমার মতো লোক এই দাঁড়িয়েছে বলে আমার তো পছন্দ হচ্ছে না তোমাকে এক মুহূর্তে এখানে তোমার পাশে। ও, আমি না দাঁড়িয়ে পড়ে গেলে হয়তো তুমি খুব খুশি হতে, তাই না? হ্যাঁ খুশি হতাম। বোকা মেয়ে কোথাকার! এইভাবে আমাকে তুমি মানে ঘৃণা করছো কেন? তোমার রূপে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি যেন সদ্য প্রস্ফুটিত একটা গোলাপ, আর সেই গোলাপ ফুলে পাপড়িগুলো মিলের কেমন যেন দাঁড়িয়ে গেছে। ভুল করছো তামাল, সেই গোলাপের মধ্যে যে কাঁটাটাও থাকে সেটা মনে হয় তোমার জানা নাই, কিন্তু তাই না? কাঁটার সঙ্গে অনেক গন্ধ আছে। কি গন্ধ জানো? কি গন্ধ জানো? কি? মনকে মাতানো, পুরুষকে মাতানোর গন্ধ। আর সেই গন্ধ আমি শুষে নেব। তুমি পথ ছাড়ো, আমি যাব। যাবো বলি তো আর যাওয়া যায় না। আর যখন তুমি আমার কাছাকাছি হয়ে গেছো, তখন আজ আমি দাঁড়াও, তুমি কি ভাবছো যে আমি তোমার কাছে এসেছি বা তোমার কাছে আছি বলে আমি কি তোমারই হয়ে যাব? আরে না না, আমি তোমার কখনো হব না। তুমি তো জানো যে আমি উত্তমকে ভালোবাসি, আর উত্তম আমার জন্য সেও আমাকে ভালোবাসা নিখুঁজি করেছে। আমি তোমাকে যা দেব তাই দেব। না, আমার কিছু দরকার নেই, তুই পথ ছাড়ো। তুমি যা চাইবে আমি তোমাকে তাই তুলে দেবো। আমার কিছু দরকার নাই, ছাড়ো বলছি। এই এমন করো না মারি, এই মারি, এই মারি। শোনো না, কেউ নেই, কেউ নেই, কেউ নেই, এখানে কেউ নেই, কেউ নেই। শোনো না, আছে। শোনো। সাবাস সাবাস তামাল বাবু, সাবাস। একজন কলেজের প্রেসিডেন্টকে দেখে আমার মন কি বলছে জানো তামাল? বলছে এটা কি সেই দেশ যে দেশের বুকে জন্ম নিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, যে দেশের বুকে জন্ম নিয়েছিলেন রাজা রামমোহন রায়, তারা নামের সম্মান দিতে কত ত্যাগ স্বীকার করেছে। আর সেই দেশের মাটিতে দাঁড়িয়ে একজন কলেজের প্রেসিডেন্ট ছাত্রীর হাত ধরে টানাটানি করছে। এই তোমা, এই কি বলতে চাইছো তুমি উত্তম? বলতে চাইছি, হঠাৎ তুমি পারুলের কাছে কেন? হ্যাঁ? তুমি কি জানো না পারুল আমাকে মন দিয়ে ভালোবাসে, আমার ভালোবাসার পাত্রী। তার যদি কেউ অসম্মান করার চেষ্টা করে তাহলে আমি কখনো সহ্য করবো না। আমি কে জানো? জানি, আমি কে? নবনির্বাচিত প্রেসিডেন্ট। বাস, ওটাই যথেষ্ট। কিন্তু তাই বলে তোমার কথায় সবকিছু হবে না তামাল, না হবে না। তুমি প্রেসিডেন্ট হয়েছো বলে যা মন তাই করবে কলেজের মধ্যে, আমি কিন্তু সেটা মেনে নেব না। ভুলে যাও না, এই কয়েকটা বছর কিন্তু আমার অধীনে এই কলেজ চলবে। তাই আমি যা বলবো তাই শুনতে সকলেই বাধ্য হবে। তাই বলে তুমি জোর করে একটা মেয়ের কাছে প্রেম নিবেদন করবে আর সে তোমার ওই কুপ্রস্তাবে রাজি হবে? এ তো হতে পারে না। এই, এই, একদম কথা বলবি না, একদম কথা বলবি না, তাহলে তোর পদে 20টা কেস দিয়ে তোকে শালা আমি জেল খাটিয়ে ছাড়বো। জানি তোমার তা তুমি পারবে, যেহেতু নবনির্বাচিত প্রেসিডেন্ট। কিন্তু মনে রাখো, কি? আমি উত্তম সেন। হ্যাঁ, উত্তম। উত্তম কখনো কোনোদিন কারো চোখ রাগানির ধারে না। তাই যে অপরাধ তুমি করেছো, আমার উচিত ছিল তোমার হাতটা ভেঙে গুড়িয়ে দেওয়া, কিন্তু না, নতুন প্রেসিডেন্ট তাই ছেড়ে দিলাম। যাও, এই মধ্যে এখান থেকে চলে যাও। চলে যাচ্ছে, আজ আমি স্থান পরিত্যাগ করে চলে যাচ্ছি উত্তম। কিন্তু একটা কথা তুই মনে রাখিস, তুই কিন্তু বিষাক্ত কেউটের লেজে পা দিয়েছিস, আর সেই সবাল তোকে কিন্তু খেতেই হবে, খেতেই হবে। পারুল, এসো পারুল, কাছে এসো। যাক। আমি জানি শয়তানটা লোলুপ দৃষ্টি তোমার প্রতি পড়েছে, তাই তো তুমি যখন এখানে এলে তখন ওখানে মন খারাপ করে বসেছিলাম, ছুটতে ছুটতে তোমার কাছে এলাম। আমি জানি তুমি আমার কাছে আসবে। তাছাড়া জানো, আমার একদম এই শয়তানটাকে ভালো লাগে না, যখন তখন এসে হাত ধরে টানাটানি। তাই কি বলছিলাম জানো, যে আর অপেক্ষা না করে তুমি আমাকে বিয়ে করে নাও না গো। বিয়ে? হ্যাঁ। শোনো, তুমি হচ্ছে জমিদারের একমাত্র মেয়ে। তুমি তো জানো আমি সামান্য গরিবের ছেলে। ছেলেবেলায় মাকে বাবাকে হারিয়েছি, বাড়িতে আমার দাদার বৌদি আছে, অনেক কষ্ট করে জমি জমা বিক্রি করে আমাকে লেখাপড়া শিখতে কলেজে পাঠিয়েছে। সবে মাত্র বিয়ে পাশ করেছি, একটা চাকরি করতে দাও, চাকরি করব, টাকা পয়সা রোজগার করব, তারপরে দেখবে তোমাকে বিয়ে করে আমি ঘরে নিয়ে যাবো।
চাকরি শুধু চাকরি আর পড়াশোনা পড়াশোনা। শোনো, তোমার এই চাকরি আর এই পড়াশোনা নিয়ে তুমি থাকবে, তাহলে তুমি আমাকে আর বিয়ে করবে না, তাই তো? না না, তাই কি হয়? শোনো, তবে এই মতে বিয়ে করা সম্ভব না। কেন জানো? কেন? তোমার বাপি বিশাল বড় জমিদার, আর সে যদি জানতে পারে যে তার একমাত্র আদরে দুলালিকে গরিবের ছেলেটা ভালোবেসেছে, তাহলে গুলি করে মারবে। না না, তা কেন মারবে? আমি তোমাকে বিয়ে করে তোমাকে সুখে সংসার করে আমি ঘর করতে চাই। তাছাড়া আমার বাবা মায়ের সঙ্গে তোমার কি সঙ্গ আছে শুনি? বুঝতে পারছো না তুমি? আমি গরিবের ছেলে। তা গরিবের ছেলে হয়েছে তো কি হয়েছে? তোমার গরিবের সঙ্গে কি আমি তোমার এই দুঃখের ঘর কি আমি বানিয়ে নিতে পারি না? তোমার সঙ্গে এই দুঃখের ঘরে কি আমি তুমি আমাকে ভালোবাসতে পারি না বলো? নিশ্চয়ই পারো পারুল, আর পারো বলেই তো তোমাকে মন প্রাণ উজাড় করে আমি ভালোবেসেছি। তবে হ্যাঁ, আমি বিয়ে তোমায় করবো, জানো কবে? করবে? দিনটা আমি বলে দিচ্ছি। তুমি সত্যি আমাকে বিয়ে করবে? সামনে 8ই ফেব্রুয়ারি। আমি কালকে বাড়ি যাচ্ছি। কালকে বাড়িতে গিয়ে দাদা বৌদিকে প্রণাম করে বলবো, ও, বৌদি, বুঝতে পেরেছি। দাদা আমি বিয়ে পাস করেছি। তোমাকে আর বলতে হবে না, তুমি বাড়িতে গিয়ে দাদা বৌদিকে নিয়ে নিশ্চয়ই আমার বাবা মার কাছে আসবে। না না, তা নয়। আমার বাবার কাছে আসবে না? না, তোমার বাবাকে তো আমার দেখলে ভয় করে, বুকের ভেতর ঢিপ ঢিপ করে ওঠে। তাহলে মানে বাড়ি যাবো, দাদা বৌদিকে বলবো যে আমি বিয়ে পাস করেছি, তারপর তাদের আশীর্বাদ নিয়ে আমি তোমার কাছে আসবো। আর তুমি কোথায় থাকবে জানো? কোথায় থাকবো? ওই যে সামনে মা কালী মন্দির, হ্যাঁ, ওই মন্দিরে কোণের সাজে সেজে চন্দনের ফোঁটা কেটে ফুলের মালা গলায় দিয়ে দাঁড়িয়ে থাকবে। তাই? আর আমি গ্রাম থেকে নিয়ে আসবো তোমার জন্য এক কৌটো সিঁদুর। সেই সিঁদুর তোমার সীমন্তে পরিয়ে দিয়ে বলবো, পারুল, আজ থেকে তুমি আমার বউ আর আমি তোমার বর। হ্যাঁ? তাহলে তোমার জন্য আমি দাঁড়িয়ে থাকবো, অপেক্ষা করে থাকবো। তুমি সত্যি আমাকে বিয়ে করবে তো? কিন্তু একটা কথা বলবো সুন্দরী, বলো। তোমাকে যখন আমি বাসর ঘরে নিয়ে যাব, হ্যাঁ, ফুলসজ্জার ঘরে, দিয়ে তখন তুমি আমায় কি বলবে? তুমি না খুব দুষ্টু, জানো তো? তুমি প্রচুর দুষ্টু। তুমি এমন এমন কথা বলবে যে আমাকে লজ্জা লাগিয়ে দেবে। তাই বুঝি? হ্যাঁ। কিন্তু আমি তো পুরুষ মানুষ, লজ্জা নেই। তাই সেই ফুলসজ্জার ঘরে তোমায় কি বলবো জানো? কি বলবে? রজনী কাটে না, তাই? রজনী কাটে না, রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া, আমার রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া। রজনী কাটে না, রজনী কাটে না, রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া, আমার রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া। এক পলকের একটু দেখায়, এক পলকের একটু দেখায় হয়নি সাহারা, রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া, আমার রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া, রজনী কাটে না, রজনী কাটে না, রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া, আমার রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া। প্রথমে দেখায় বধূ তোমায় বেসেছি যে ভালো, এখন বুঝি তুমি আবার নয়নের আলো।
বধূ তোমায় বেশেছি যে ভালো, এখন বুঝি তুমি আমার নয়নের আলো। একটুখানি না দেখিলে, একটুখানি না দেখিলে হয় পাগল পারা। রজনী কাটে না বধূ তোমাকে আমার, রজনী কাটে না বধূ তোমাকে। প্রথমে দেখায় বধূ তোমায় বেশেছি যে ভালো, এখন বুঝি তুমি আমার নয়নের আলো। প্রথমে দেখায় বধূ তোমায় বেশেছি যে ভালো, এখন বুঝি তুমি আমার নয়নের আলো। একটুখানি না দেখিলে, একটুখানি না দেখিলে হয় পাগল পারা। রজনী কাটে না বধূ তোমাকে আমার, রজনী কাটে না বধূ তোমাকে। রজনী কাটে না, রজনী কাটে না, রজনী কাটে না বধূ তোমাকে আমার, রজনী কাটে না বধূ তোমাকে আমার, রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া। শোনো, তাহলে মনে থাকে যাবে বিয়ের দিনটা আগামী 8ই ফেব্রুয়ারি ওই মা কালীর মন্দিরে তোমার সঙ্গে আমার বিয়ে হবে। ঠিক চলো আছে, তোমাকে বাড়ি তোমার পৌঁছে দিই। অপেক্ষায় আমি দাঁড়িয়ে থাকবো। ওগো দয়াময়ী, সারা জীবন তোমার পায়ে আমি পুষ্পাঞ্জলি দিয়েছি শুধু আমার উত্তমের জন্য। ওগো ঈশ্বর, তুমি তো দেখতে পাচ্ছ আমার উত্তমকে তুমি যেন সুখী করো ঠাকুর। এছাড়া আমি তোমার কাছে কিছুই চাই না। গিরিধারী লাল আর কত কাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। গিরিধারী লাল আর কত কাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। ওগো তুমি অন্তর্যামী, আমার উত্তম দেখা যদি নাহি দেবে ওগো দয়াময়, তবে কেন দিলে দেখা হৃদয় জুড়ে। আর দেখা যদি নাহি দেবে ওগো দয়াময়, তবে কেন
রবে। বড় বউ, বড় বউ, হ্যাঁ গো, হ্যাঁ গো, তুমি কার জন্য এত প্রার্থনা করছো? তুমি জানো না স্বামী আমি কার জন্য প্রার্থনা করছি? তুমি তো জানো আমি উত্তমকে ছাড়া তো কাউকেই চিনি না। আমি জানি গো, জানি। তুমি উত্তম আমার ভাই হলেও তুমি তাকে নিজের সন্তানের মতো ভালোবাসো। কেন ভাববো না বলো? কত ছোটবেলায় তোমার মা আমার হাতে তুলে দিয়েছে, আমি যে ওকে সন্তানের সমধি মানুষ করেছি, কোলে পিঠে মানুষ করেছি আমি। বড় বউ, তাই তো আমি উত্তমকে ছাড়া আমি কিছুই দেখতে পাই না গো। এই দেখেছো, দেখেছো, তোমাকে বলতে ভুলে গেছি। কি গো? শোনো, আমাদের ওই পোস্ট অফিসের যে পিয়ন, হ্যাঁ হ্যাঁ, তার নাকি শরীর খারাপ। কি আর হয়েছে? আমাদের উত্তম কলকাতা থেকে চিঠি পাঠিয়েছে হ্যাঁ যে সে আজ বাড়ি আসবে। তাই? হ্যাঁ গো, হ্যাঁ গো, আজকে বাড়ি আসছো তো? হ্যাঁ। এটা আনন্দের কথা, কিন্তু বাজার ফাজার তো দুটো করতে হবে। শোনো বড় বউ, উত্তম হচ্ছে আমার জান, আর সেই উত্তমের জন্য বাজার করার জন্য আমি থলে নিয়ে বেরিয়েছি। ও ভবেশ দা, কে? আমি তামাল। ও, আমাদের উত্তমের বন্ধু তামাল গো। কিন্তু হঠাৎ কি মনে করে? নমস্কার বৌদি, নমস্কার। এসো বাবা, এসো, নমস্কার। এসো। না, আমি এলাম একটা বিশেষ প্রয়োজনে। মানে ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছে বাবা, ভালো ভালো আছে। আছেন, ভালো হ্যাঁ আছেন। হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমার বড় সমস্যা হয়ে গেছে, বুঝলেন? সমস্যা? সমস্যা মানে এমন কিছু না, কি এমন সমস্যা বাবা? মানে আমার বোনটা দেখতে দেখতে বেশ বড় হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আমি ভেবেছি কি বোনের একটা বিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ, ভালো কথা। এই দেখো, এ আমাদের তামালের বোনের বিয়ে, এ আমাদের তো খুশির দিন। আমাদের উত্তমের বন্ধু, ছোটবেলা থেকে ওরা দুইজনে একসঙ্গে কত খেলা করেছে, কত বদমাশি করেছে, আর সেখানে সামাল দিতে তুমি। দাঁড়াও, কিন্তু আমরা তো কথা দিতে পারি না। উত্তম যতক্ষণ না আসবে, বৌদি। উত্তমের মতামত তো আছে। হ্যাঁ না, হ্যাঁ। প্রস্তাবটা আমি দিই, তারপর তো আপনি আপনার মতামত করবেন নাকি? বলো ভাই। বৌদি, আমি ভেবেছি কি যে মানে ভবেশদা ভাই মানে উত্তমের সঙ্গে আমার ওই বোন মিলির বিয়ে দেবো ভাবছি। সেটা ঠিকই আছে, না 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 না, কি? তামাল, এ হয় না, কেন হয় না? হয় না বাবা। হ্যাঁ, তোমরা হচ্ছে এই গ্রামের আদি বড় লোক, তোমরা এখন এইখানকার জমি জমা বিচে তোমরা চলে গেছো কলকাতায়, আর আমরা সেই গরিবই আছি। তাই তোমাদের মতো ধনী মেয়ের বাড়ি আমার বাড়িতে হতে পারে না। আরে আপনি কেমন করে ভুলে গেলেন? হ্যাঁ, কবি চণ্ডীদাস বলেননি একটা কথা, সবার ওপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আরে বাবা, ধনী দরিদ্র বলে কোনো গল্প নেই। প্রথম কথা হচ্ছে, আমার যখন মন চেয়েছে তখন ওই আপনার ভাই উত্তমের সঙ্গে আমার বোনের বিয়ে দেবো। দাদা ঠাকুর, আমি একটা কথা বলি। বড় হয়েছে উত্তম, দায়িত্ব তার। এ বিয়েতে যদি মতামত না হয় তখন তো আমাদের ছোট তামাল। লাগবে না। তামাল, কিন্তু আসুক, ওকে কথা বলি, ও যদি মত দেয় বিয়ের, তাহলে অবশ্যই বিয়ে হবে। কিন্তু আমি জানি বৌদি, আমি জানি যে আপনাদের কথার অমত উত্তম কোনোদিন করতে পারে না। তাই আমি বলছি কি ভবেশ দা, এ বিয়েতে রাজি হয়ে যান। না 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 না, এ হতে পারে না তামাল। করতে পারে না? উত্তম আমার ছোট ভাই, হ্যাঁ। আমার অন্তরের ভাই। আমি জানি আমি যে কথা বলবো সে কথা সে অমান্য করতে পারবে না, কিন্তু তবু তার একটা অনুমতি। ও চাই। বেশ দাদা, বেশ বড় আশা করে আজ আপনার বাড়িতে এসেছিলাম। ভেবেছিলাম আমার বোনটাকে আপনার বাড়িতে ভোগ করে পাঠাবো, কিন্তু কিন্তু আপনারা না করে দিলেন। বৌদি, তামাল, বড় দুঃখ পেলাম বৌদি, বড় দুঃখ পেলাম। দাঁড়াও। দাঁড়াও তামাল, দাঁড়াও। উত্তম আমার ছোট ভাই, তাকে কোলে পিঠে করে আমি মানুষ করেছি। সে আমাকে বড় দাদা লয়, সে আমাকে বাবার মতো স্নেহ করে শ্রদ্ধা করে। আমার বিশ্বাস আমি উত্তমকে বললে সে আমার কথা ঠেলতে পারবে না। তাই আমি তাকে বুঝিয়ে সুঝিয়ে হ্যাঁ বলবো হ্যাঁ, যে তামালের একমাত্র আদরের বোন, তাকে তুমি বিবাহ করো। হয়ে গেল। হ্যাঁ
বিয়েটা হয়েই গেল ধরেন, এ আর কোনো বাধা থাকবে না। আরে দাদা বৌদি যখন কথা দিয়েছে তো তামাল তো ছাড়, এ বিয়ে হবে। শোনেন, হ্যাঁ আমি ঠিক করেছি কি, সামনে ওই 7ই ফেব্রুয়ারি। 7ই ফেব্রুয়ারি? হ্যাঁ 7ই ফেব্রুয়ারি। বাবা ওই দিনটা তো খুব সামনেই। হ্যাঁ সামনে হলো তো কি হলো? কিন্তু বাবা আমরা গরিব মানুষ, এত তাড়াতাড়ি একটা ভাইয়ের বিয়ে, আমাকে লোকজন নেমন্তন্ন, তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, আমি আমি ও বড়দা শোনেন না, আপনার তো পয়সা দরকার, আপনি কোনো চিন্তা করবেন না, যত পয়সা লাগে দেবে এই তোমার। বাবা তুমি দেবে? আপনি কেবল দিনটাকে লচড় করেন না বড়দা। বেশ বাবা বেশ, তুমি যখন বোনের বিয়ের জন্য এতই খরচা করতে চাও, তাহলে ভাইকে রাজি করানোর দায়িত্ব আমার। দাদা থাক থাক ভাই, আমাকে আর প্রণাম করতে হবে না। বাবা বড়া বোনটাকে আপনাদের ঘরে নিয়ে দিবি, আমি কৃতার্থ। খুব আনন্দ হলো আমার, খুব আনন্দ হলো। ও, এবার বেটা উত্তম বুঝবি কত ধানে কত। ও দাদা তাহলে আসি। হ্যাঁ এসো বাবা। বিয়ের দিনটা কিন্তু 7ই ফেব্রুয়ারি। আচ্ছা আচ্ছা নবদ সাজাবেন, সে 5টা লোককে বলবেন, অবশ্যই। আর ওই প্রণবের প্যান্ডেলটা বলে দেবেন, ও, বেশ আমি ওকে শিখে পেমেন্ট দিয়ে দেবো, আচ্ছা 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 কোনো চিন্তা নেই। ঠিক আছে বাবা। আমি বলছিলাম উত্তমে দাদা, এ কাজটা কিন্তু তুমি ভালো করলে না। তুমি থামো তো, তুমি মেয়ে ছেলে ওই বাড়ির সংসারের ছাড়া আর অন্য কোনো কাজ বোঝো না। শোনো, ওই তামালের বোনের সঙ্গে যদি আমাদের উত্তমের বিয়ে হয়, হ্যাঁ উত্তম সুখী হবে, তামালরা হচ্ছে বিরাট বড় লোক, আর সেই সঙ্গে আমাদের উত্তমের একটা চাকরিও তারা করিয়ে দেবে। তাই হবে। বুঝেছ? চলো কোন বাড়ি ফিরে যাই। শোনো, এই দেখেছো, এই আমি উত্তমের জন্য বাজার করতে বেরিয়েছি, তো বাজারটাই তোমার হইলো না। তুমি বাজার করতে যাও, উত্তম তো আসছে বাড়িতে, ওকে তো খেতে দিতে হবে, আমাকেই খেতে চাইবে। হ্যাঁ, তাহলে তুমি আমার ভাই, আমার ভাই, আমার ভাই। কেমন আছো তুমি বলো আগে? ভালো আছি বাবা, ভালো আছি। আরো বড় হও বাবা, আরো বড় হও, সমাজের আমার মুখ তুমি উজ্জ্বল করবে আমি জানি। শোনো দাদা, ছেলেবেলায় মাকে বাবাকে হারিয়েছি, তুমি আমার দাদা হয়ে নিজের সন্তানের মতো আমাকে লালন পালন করেছো, তা সে কথাকে আমি ভুলতে পারি? কিন্তু যে বৌদি সিনেমা দিয়ে মায়া মমতা দিয়ে আমাকে বড় করেছে মায়ের মতো, তাকে প্রণাম না করলে তো হবে না। জানো দাদা, মা দাদা তোমাদের প্রণাম করতে হবে না, আমাকে বুঝতে পেরেছো? দেখুন, মায়ের মতো বৌদি। হ্যাঁ, সমাজের অনেক বড় মানুষ হয়ে গেছো দেখুন। তুমি। বৌদি আর থাক, থাক, দেওরের থাক, প্রণাম করতে হবে না। মা ছেলের সম্পর্ক আপনারা নিজের চোখে দেখুন। হ্যাঁ দাদা, এবার আমি কি করেছি জানো? কি করছো বাবা? বিয়ে পাস করেছি, শুধু তাই নয়, ফার্স্ট ক্লাস ফার্স্ট নিয়ে তবে গ্রামে ফিরে এসেছি। আমি জানতাম যে আমার ভাই কোথাও হেরে আসবে না, দাদার মুখ সে উজ্জ্বল করবে। তাই বুঝি? তাহলে হঠাৎ কোথায় যাচ্ছ তুমি? বাবা ওই তুমি আসবে করে, ওই তোমার বৌদি আমাকে খুব বকলো যে আমাদের উত্তম আসছে, যে জিনিসগুলো খেতে পছন্দ করে সেই বাজারগুলো করে নিয়ে এসো। ওই তা করতেই বলো তা করতে। তার কত কি হয়েছে বলো? ওই তা করতে তোমার বন্ধু ওই তামাল এসেছিল। তামাল? হ্যাঁ, বুঝতে পেরেছি, আমাদের কলেজের নবনির্বাচিত প্রেসিডেন্ট তামাল। একদিন এই গ্রামে ওরা বড় হয়েছে, কিন্তু জমি জমা সব বিক্রি করে দিয়ে আজকে কলকাতায় থাকে, তাই কলকাতা থেকে হঠাৎ এই গ্রামের বুকে এসে তোমার কি বলেছে? শোনো ভাই, ওই তামাল হুম, সে বড় লোক, তারা ও তো আমরা জানি, সে কলকাতায় এখন বসবাস করছে, আর ওর স্বপ্ন বলছে এই গ্রামে আমরা আসতে পারি না, তাই এই গ্রামে একটা সম্পর্কের দরকার গ্রামে আসার জন্য। হ্যাঁ। আর গ্রামের মানুষকে বড় ভালোবাসে। নিশ্চয়ই ভালোবাসে, বাসবে না কেন? এখানে একটা জন্মস্থান। হ্যাঁ, তারপর তাই বলছে আসা যাওয়া করার জন্য আমাকে হচ্ছে দাদা ওই আপনার ভাইয়ের সাথে যদি আমার একমাত্র বোনের যদি বিয়ে দেন। না 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 না, এই প্রস্তাবে তুমি রাজি হবে না। তার কারণ আমি জানি ওর একমাত্র বোন হচ্ছে নীলিমা। সে কি করে জানো? মদ খায়, বারে ড্যান্স করে, পরের পুরুষ কিনে হোস্টেলে রাত কাটায়। ছি ছি ছি। ওই শয়তানের কুপ্রস্তাবে তুমি রাজি হবে না দাদা। তামাল উত্তম, তামাল বদমাস কলেজের প্রেসিডেন্ট
ডেন্সি, কিন্তু তবুও একটা তো বোনটা তো খারাপ নয়। তাহলে সেইটি আমাদের বাড়ির বউ হয়ে আছে। আর শুধু তাই নয়, আমি তাকে কথা দিয়েছি। কথা দিয়েছো মানে কি কথা দিয়েছো? আমি কথা দিয়েছি আমার একমাত্র ভাই উত্তমের সাথে তোমার বোনের বিবাহ আমি দেব। না দাদা না, এ আমি পারবো না, এ আমি কখনোই পারবো না। আমার মন প্রাণ উজাড় করে যাকে ভালোবেসেছি তাকে আমি বুক থেকে সরে দিতে পারবো না। বৌদি উত্তম, দেখো ভাই, আমি জানি তোমার কষ্ট হচ্ছে, কিন্তু তুমি বোঝো তোমার দাদা কথা যখন দিয়েছি, এ বিয়ে যদি না হয় তাহলে তোমার দাদার মান সম্মান চলে যাবে। দাদা, এ তুমি কি বলছো দাদা? উত্তম। এ তুমি ফিরি নাও, এই প্রস্তাবে আমি রাজি হতে পারবো না। আমি মা বাবা মরে যাওয়ার পর তোমাকে ছোট্ট থেকে লালন পালন করে বড় করেছি। দাদা, কলকাতায় উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে কলকাতায় পাঠিয়েছি। হ্যাঁ তুমি পারবে না তোমার এই দাদার মান সম্মান রক্ষাতে? দাদা, তোমার মান সম্মান রক্ষা করতে যদি প্রয়োজন হয় আমি আমার নিজের জীবন দেব। উত্তম, কিন্তু এই মুহূর্তে তোমার আদেশে তামালের বোন নীলিমাকে আমি বিয়ে করতে পারবো। উত্তম, আমি তোমার বড় দাদা। তোমাকে যদি আমি সত্যিই ভালোবেসে থাকি, আর তুমি যদি আমাকে বড় দাদা বলে ভালোবেসে থাকো, তাহলে আমার শেষ কথা শুনে নাও। ওই তামালের বোন নীলিমাকে যদি তুমি বিবাহ না করো, তাহলে তোমার এই বড় দাদার মরা মুখ না দাদা, না, এ কাজ তুমি করো না দাদা। ছেলেবেলায় নিজের মাকে বাবাকে হারিয়েছি, কত স্নেহ দিয়ে কত ভালোবাসা দিয়ে তুমি আমাকে বড় করেছো। আমার মনে বড় আশা চাকরি করে তোমাদের সকলে দুঃখ মোচন করব, আর আজকে না আমার জন্য তুমি আত্মহত্যা করে মরবে, এই প্রতিজ্ঞা ভঙ্গ করো। উত্তম, এই সমাজের বুকে তোমার দাদা গরিব হতে পারে, কিন্তু তার একটা মান সম্মান আছে। আর আমি যাকে কথা দিই তাকে জাত দিই। আমি তাকে কথা দিয়েছি ওই তামালের একমাত্র বোনের সাথে হবে তোমার বিবাহ। কি বললে? এই বিয়ে আমাকে করতেই হবে? হ্যাঁ উত্তম। হাই ভগবান, আমি যে আমার পারুলকে কথা দিয়েছি 8 তারিখে মন্দিরে মাঝে দাঁড়িয়ে থাকবে কনের সাজে সেজে, তাকে আমি কথা দিয়েছি তার সীমন্তে সিঁদুর পরি দিয়ে বউ করে নিয়ে আসবো গ্রামের বুকে। কিন্তু এখন আমি কোন পথে যাই? বলে দাও ঠাকুর, বলে দাও, আমি কোন পথে যাই? আমি কাকে রক্ষা করি? যদি দাদার কথা না রক্ষা করে তাহলে দাদা আমার আত্মহত্যা করে মরবে। আর জমিদারের মেয়েকে যদি বিয়ে না করি তাহলে মৃত্যু ছাড়া তার আর কোনো পথ থাকবে না। দাদা, আমি আবার তোমার কাছে অনুরোধ করছি দাদা, উত্তম, এ বিয়ে আমার দিও না দাদা, এ বিয়ে আমার দিও না দাদা। উত্তম, আমরা গরিব, বড় আশা ছিল, বড় স্বপ্ন ছিল যে আমার একমাত্র ভাইকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে সমাজের বুকে 10 জনের মধ্যে 1 জন করব। তাহলে তুমি কি সেই উত্তম দাদা, যে দাদার কথার অবাধ্য যাবে? না না দাদা, আমি তোমার অবাধ্য হতে চাই না দাদা। তোমার মরা মুখ যে আমি দেখতে পারবো না। তুমি যে আমাকে মানুষ করেছো উত্তম, না দাদা, প্রতিজ্ঞা তোমাকে ভঙ্গ করতে হবে না। তাই হোক, তাই হোক দাদা। যে বিয়ের কথা তুমি দিয়েছো আগামী ফেব্রুয়ারি মাসের 7 তারিখে, সেই 7 তারিখে তোমার ভাই উত্তম বিয়ে করবে। হ্যাঁ দাদা, ওই তামালের একমাত্র বোন নীলিমাকে বিয়ে করার জন্য আমি মত দিলাম। ওগো বৌদি, তুমি কি আমাকে মাতৃশ্রী দিয়েছো, দিয়েছো ভালোবাসা উজাড় করে। কিন্তু একটা কথা জেনে রাখো বৌদি, তোমাদের এই সন্তান, এই হতভাগ্য সন্তান জীবনে সুখী হতে পারবে না বৌদি, জীবনে সুখী হতে পারবে না। বড় বউ, তুমি কি করলে? তুমি কি করলে? বড় বউ, আমার উত্তম বাড়ি থেকে চোখের জল ফেলতে ফেলতে চলে গেল। না গো না, ও সাময়িক ওগুলো হয়। দেখবে ওদের বিয়ে হয়ে গেলে এই আমার এই গরিবের সোনার সংসারে একদিন
খুশি আর খুশি, আনন্দ আর আনন্দ, দেখবে সব ঠিক হয়ে তাই যাবে যেন গো, হয়। সব ঠিক হয়ে আমিও যাবে। ঠাকুরকে বলছি তাই যেন হয়, তাই চলো স্বামী। আমি বিয়ের সেজে এখানে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরে, কিন্তু এখনো পর্যন্ত উত্তম এলো না। আমাকে কথা দিয়ে গেছে তুমি সেজে খুঁজে সব ফুলের মালা নিয়ে এসে আমি এখানে দাঁড়িয়ে থাকবো, কিন্তু সে তো এখনো এলো না। এত দেরি যে কেন হচ্ছে জানি না। দেরি হলেও মনটা যেমন মানছে না, এই মনটা যেন আমার কেমন কুগাইছে। কিন্তু এই মালা আসলেই ওর গলায় পরিয়ে দেবো। পারুল, আমি এসেছি পারুল। তুমি এসেছো? জানে আজকে 8 তারিখ আর মা কালী মন্দিরের সামনে তুমি যে দাঁড়িয়ে থাকবে কোলের সাজে, জানি বলে সেই গ্রাম থেকে আমি এসেছি আজ তোমাকে আমার মনের কথা খুলে বলতে। কিন্তু আজকে তোমার মনটা এরকম কেন গো? মুখটা তোমার কেন যেমন না নেমে আছে? কিছু বড় হয়েছে? আশা করে এসেছো তাই না? আজ তোমার আমার বিয়ে হবে বলে বড় আশা করেছো? না পারুল, তা হবে না। তার কারণে এই মুহূর্তে তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয় পারুল। এই দেখেছো তুমি না, এই সবসময় আমার সঙ্গে এরকম কেন ইয়ার্কি মারা বলো তো? তোমার এই ইয়ার্কি মারাটা আমার একদম পছন্দ হয় না। আমি জানি তুমি আমার সঙ্গে সবসময় ছলনা করো, আর এই ছলনাতে এই জন্যই তোমাকে আমি এত ভালোবেসে ফেলি। না পারুল না, এই ছলনা নয়, এ আমার মুখের কথা নয়, আমার অন্তরের কথা। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কেন জানো? কেন? গতকাল ছিল ফেব্রুয়ারি মাসের 7 তারিখ, আর সেই 7 তারিখে আমার দাদা বৌদির মান সম্মান রক্ষার্থে আমি কি করেছি জানো? কি করেছো? তামারের একমাত্র বোন নীলিমাকে আমি বিয়ে করেছি পারুল। না, তুমি এখন করতে পারো না। তুমি আমাকে স্বপ্ন দেখিয়েছো, আমার এই স্বপ্ন তুমি ভেঙে চুরে কেন পুড়িয়ে দিলে? আমি কত আশা করে বসে আছি, বিয়ের সাথে মনে সাজে বসে আছি তোমার সাথে বিয়ে করে সংসার করব বলে, আর তুমি আমাকে বলছো আমি বিয়ে করেছি? না না, তুমি বলো না আমার সঙ্গে ছলনা করছো, আমাকে তুমি ইয়ার্কি মেরে হয়তো। না পারুল, ছলনা নয়, আমি যে বলছি কথা সত্যি কথা। পারুল, তুমি জমিদারের মেয়ে, অতুল ঐশ্বর্যের মধ্যে বসবাস করছো তোমরা। না। তোমার বাপেকে বলে একটা সুপাত্রের সন্ধান করে সেখানে বিয়ে করো পারুল, তুমি সুখী হও। না না, আমাকে এই তুমি কথা ক্ষমা করে দাও। এই কথা তুমি বলো না গো। তুমি আমাকে বিয়ে করে কত ছোট্টবেলা থেকে তোমাকে ভালোবেসে আমি স্বপ্ন দেখে বসে আছি, আজকে সেই স্বপ্ন তুমি আমার কেন ভেঙে দিতে চাইছো আমি জানি না। কিন্তু একটা কথা বলি, তুমি যেই যে বলছো না আমার দাদাকে বলেই আমার বাবাকে বলেই আমি বিয়ে করব, না না, আমি বিয়ে করতে পারবো না। কেন জানো? তোমাকে যে আমি বড় ভালোবাসি, আমার সেই ভালোবাসা বুকের মাঝে রেখেই আমি কেমন করে বিয়ে করব তুমি বলতে পারো? পারুল, আমি পারলাম না তোমার এই কথা রাখতে। তাহলে শোনো পারুল, আমি তো তোমার কথা রাখতে পারলাম না। যে কথা দিয়েছিলাম সেই কথা মতো মা কালী মন্দিরের সামনে তুমি দাঁড়িয়ে আছো। আজ আমি তোমার বিদায় শুভেচ্ছা দিতে এসেছি, তোমাকে বিদায় ভালোবাসা দিতে এসেছি। এই বিদায় লগনে আমাকে তুমি অভিশাপ দাও, আমাকে তুমি অভিশাপ দাও। না, এ জীবনে ভালোবেসে পারুল, আমি ব্যথার মালা পরেছি, বড় ভুল করেছি, তোমায় ভালোবেসে। এ জীবনে ভালোবেসে, এ জীবনে ভালোবেসে ব্যথার মালা পরেছি, বড় ভুল করেছি, তোমায় ভালোবেসে, বড় ভুল করেছি, তোমায় ভালোবেসে।
দুটো ধরে বলেছিলে তুমি চিরসাথী থাকবো তুমি আর আমি। তুমি চিরসাথী থাকবো তুমি আর আমি। চলে যাবে আমায় ফেলে, চলে যাবে আমায় ফেলে, ভাবিনি তো মনে বড় ভুল করেছি তোমায় ভালোবেসে, বড় ভুল করেছি তোমায় কৃষ্ণকে ভালোবেসে কেটেছিল রাধা, তোমাকে ভালোবেসে আছি আমি শ্রীকৃষ্ণ ভালোবেসে কেটেছিল রাধা, তোমাকে ভালোবেসে পেলাম আমি ব্যথা। ভুলে যাবে তুমি গো, ভুলে যাবে তুমি গো, ভাবিনি তো মনে বড় ভুল করেছি তোমায় ভালোবেসে, বড় ভুল করেছি তোমায় ভালোবেসে। এই জীবন ভালোবেসে, এই জীবন ভালোবেসে ব্যথার মালা পরেছি, বড় ভুল করেছি তোমায় ভালোবেসে, বড় ভুল করেছি তোমায় ভালোবেসে, বড় ভুল করেছি তোমায় ভালোবেসে, বড় ভুল করেছি তোমায় পারুল, তুমি আমাকে অভিশাপ দাও। ওগো, তুমি ওই নামে আমাকে আর দেখো না, তোমার ওই মুখে আমার নাম তোমাকে আর মানায় না। তুমি তুমি ভুলে যাও, আমাকে তুমি ভুলে যাও, কোনোদিন আমার এই নাম তোমার মুখে যেন আর না আনে। একটা কথা কি জানো, আমি চলে যাচ্ছি, কিন্তু তোমাকে অনেক ভালোবাসি, বড্ড ভালোবাসি জানো। হয়তো ভুলতে আমার খুব কষ্ট হবে। কি কথা বলো, কি কথা বলতে চাও? এই বিদায় লগ্নে বলে যাও, কি তোমার মনের কথা? কি মনের কথা কি জানো, এই দেখো আমি এই যে সাজগুলো পরে আছি না, এগুলো আমার মা আমার জন্য রেখে গিয়েছিল। আমার পিতাকে বলেছিল আমি মরে যাচ্ছি, তুমি আমার একমাত্র মেয়ে পারুলকে তুমি এই গয়নাগুলো দেবে তার বিয়ের সময়। জানো আমি এই বিয়ের গয়না আমি পরে এসেছিলাম যা তুমি তোমার ঘরে বউ হয়ে যাবো বলে। তুমি বিয়ে করেছো, তুমি সুখে থাকবে, তোমাদের এই নব বিয়েতে তো আমার দেয়া কিছু উচিত, তাই না? আমার কাছে কি আছে যে আমি এমন কিছু দেবো? তাই কি বলছি জানো, আমার মায়ের এই দিয়া গয়না আমি আমি তোমার হাতে তুলে দিচ্ছি, নাও এগুলো নিয়ে তোমার, তুমি যাকে নতুন বিয়ে করেছো তাকে তুমি দান দিয়ে দেবে। না পারুল না, আমার গয়না আমি নিতে পারবো না পারুল, তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমার দেওয়া এই উপহার আমি নিতে পারবো না, কিছুতেই নিতে পারবো না। কেন নিতে পারবে না? এই গয়না তো আমি হাসি মুখে তোমাকে দিচ্ছি, এই উপহার এই অধিকার শুধু তারই আছে। তুমি নাও, নিয়ে তুমি তাকে দিও, তাকে জানিও যে
পারুল তোমাকে এগুলো দিয়েছে। তাহলে আসি, ভালো থেকো। পারুল, চলে যাচ্ছ পারুল? আর বুঝি তোমার সঙ্গে আমার দেখা হবে না? দেখা দেখা হবে কি বলতে পারছি না, কিন্তু তোমার এই পারুল হয়তো কি হবে আমি জানতে পারছি না। তোমার পারুল বেঁচে থাকবে না থাকবে না, দেখা হবে কি হবে না আমি বলতে পারছি না, কিন্তু যাবার সময় একটা কথা তোমাকে আমি বলে যাই। কি জানো? কি কথা পারুল? তোমার জীবনের ভালোবাসার স্মৃতি আমার কাছে থেকে গেছে। কি জানো? কি আছে? তোমার আমার ভালোবাসার, তোমার আমার মিলনের ভালোবাসার, তোমার জন্ম দিয়া সন্তান আমার গর্ভে। কি বলছো? আমি সত্যি বলছি, তোমার এই ভালোবাসার গর্ভের সন্তান আজকে আমার পেটে। না পারুল, তুমি কি বলছো পারুল? তুমি সন্তানের মা হতে চলেছো? আমি সন্তানের মা হতে চলেছি। আমি কি ভেবেছিলাম জানো, যে এইটা আমাদের বিয়ের পর হয়তো তোমাকে আমি জানাবো, কিন্তু হলো না সেই কথা জানানো, হলো না আমার বিয়ে। আমি তাই যাবার সময় তোমাকে আমি একটা কথা বলে যাই, আমি মরবো না, আমার এই সন্তান আমি নষ্ট হতে দেবো না। একে তিলে তিলে ভূমিষ্ঠ হওয়ার পর বড় করবো, তাকে আমার জীবনে আমার মতন তাকে বড় করব। আসি আসি বউ, তুমি সুখে থাকো, ভালো থাকো, আর হয়তো আমার সঙ্গে তোমার ও পাখি পাখি রে পাখি ও পাখি রে পাখি তুই আশা করে বাঁধলি বাসা বাঁধন ভালো দিলি না উড়ে গেল বৈশাখীতে আর তো ফাগুন এলো না আশা করে বাঁধলি বাসা বাঁধন ভালো দিলি না পাখি পাখি রে উড়ে গেল বৈশাখীতে আর তো ফাগুন এলো না কোন বৃক্ষে জন্মেছিলি পাখি রে পাখি রে ও কোন বৃক্ষে জন্মেছিলি ছিলিস কোন বাসায় মনোবৃক্ষে জন্মে রে তুই করলি নিরাশা পাখি রে
আশায় ও তুই আশার পাশা ভেঙে গেল ওই আশার পাশা ভেঙে গেল কিছুই তো আর রইল না উড়ে গেল বৈশাখীতে আর তো ফাগুন এলো 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 না চলে গেল জমিদারের একমাত্র মেয়ে পারুল। চোখের জল ফেলতে ফেলতে আমার কাছ থেকে চিরদিনের মতো বিদায় নিয়ে চলে গেল। কিন্তু এ আমি কি শুনলাম, আমার পারুল সন্তানের মা হতে চলেছে, আমার ঔরসজাত সন্তান তার গর্ভে। না না, ওগো ঠাকুর, এ কি মহা ভুল আমি করেছি। আমার জীবনে কেন এত দুঃখ তুমি দিলে ঠাকুর? আমার পারুলকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। আমি জানতাম না যে কলকাতা শহর ছেড়ে দাদাকে আমাকে এখানে বিয়ে দিল পল্লীগ্রাম দেখে। এখানে কালো কালো ভূতের মতন মানুষ, গায়ে কি দুর্গন্ধ। হ্যাঁ, চারিদিকে গ্রামে কোথাও যাওয়া যাচ্ছে না, ঠাক থেকে কাদা, এত ভালো লাগছে না। মনে হচ্ছে এক্ষুনি আমি জানি মিলি তোর এখানে একদম ভালো লাগবে না। তুমি বলো, অত সুন্দর শহর ছেড়ে এই পল্লীগ্রামে তুমি আমাকে বিয়ে দিলে। আরে বাবা, কেন যে দিয়েছি তা তো তুই বুঝবি না। কেন দাদা? প্রতিহিংসা। কোনো চিন্তা নেই, এখানে তুই ভালো করে থাকবি, ভালোভাবে থাকবি, আর না হলে গিয়ে শহরে বাড়ি করে দেবো তো। দাদা, কি রে? এইখানে আমি এত থাকতে পারবো, তুমি বিশ্বাস করো। হ্যাঁ, এই অজ পল্লীগ্রামে আমার এত ভালো লাগছে না। একদম ভালো লাগছে না। আর ওই মানে ওই ভাসুর ঠাকুর আর ওই মানে তোর ওই হ্যাঁ। ভাজবো জানো, ওরা সারাদিন পায়ের উপর পা দিয়ে বসে বসে খায়, আর সংসারে কাজের জন্য দুটো লোক রেখে দিয়েছে। কার জন্য জানো? ওই যে উত্তম উত্তম সব কাজের লোক রেখে দিয়েছে, তাদের মাইনে কোনো ওই দেয়। আর দাদা বৌদিকে কিছুই করতে যায় না, সব সময় বৌদি বৌদি বৌদি। আমার অসহ্য লেগে যাচ্ছে। আরে বাবা, করবে না কেন? এটাই তো বাঙালির টান। শোন, কি রে, সিগারেট খাবি নাকি? দাও, অনেকদিন খাচ্ছি, তাই না? আর বলো না, এখানে না খেতেই পায় না। আর শোন, এসেছে, আজকে বড় সুযোগ আছে। আরে নে 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 নে, তুই ভাই বোনের জমি একটু নেশা করা যাক, দেখি বল। তুমি যা লাগছে না আমারই, একদম একদম সিনেমার নায়িকা। ও দাদা, তুমি বলেছিলে না তোর যদি বিয়ে হয়, যদি পরের বাড়িতেও থাকিস, আমার তো তুমি জানো দাদা, ছোটবেলা থেকে আমার কত শখ, আমি একটা সুন্দর সিনেমার নায়িকা হবো। ও মাই সুইট সিস্টার, তুমি যা লাগছে না, আমি যদি দাদা না হতাম তাহলে এই মুহূর্তে তোকে। হ্যালো ডার্লিং। আরে দাদা হলে তো কি হয়েছে, তুমি তোমার নিজের দাদা। দেখো, ভালোবাসা খেতে দাদাকে ইউজ করা যায়, বুঝতে পারলে? আর বোনকে ইউজ করা যায়। আচ্ছা দাদা, তুমি বলো, আমাকে সিনেমার নায়িকা করে দেবে না? তোকে? হ্যাঁ। তোকে একদম সুপার টুপার নায়িকা করে দেবো। আরে তুমি আবার একবার দিয়েই দেখো না সিনিয়রতে চান্স, দেখো আমি পারি কিনা। কিন্তু ঠোঁটের রংটা আর একটু ভালো করে লাগাবি। ঠোঁটটা লাল না করলে না মানুষ বেশি লাইক করে না, কারণ যদি সেক্সি বলিস ওই ঠোঁট। এই মাই সিস্টার, আমি যে নিজেকে সামাল দিতে পারছি না। আচ্ছা দাদা, তুমি তো এখানে বিয়ে দিয়েছো,
কি করে উত্তমকে আমার কাছে আনা যায় বলো তো দেখিনি। উত্তম তো আমার কোনো কথাই শোনে না। আরে নিজেকে উজাড় করে আরে কোন মেয়েকে কি শিখিয়ে দিতে হয় যেভাবে তার স্বামীকে ঘায়ল করতে হবে, এটা কি কথাবার্তা বলি? আমি কি বলতে চাই জানো দাদা, আমি যদি কোনো ভালো কথা বলতে যাই উত্তম বলে ওসব ব্যাপারে আমার সাথে কোনো আলোচনা করো না। আমার বৌদি আছে, দাদা আছে, তার সাথে আলোচনা করো। আরে দাদা বৌদি হচ্ছে পথের কাঁটা, ওই পথের কাঁটা দুটোকে এই সংসার থেকে বের করে দে। হ্যাঁ দাদা, তা কি করে বের করব সেই প্ল্যানটা কিন্তু তোমাকে বলে দিতে হবে। শোন, আমি তোকে শিখিয়ে দিচ্ছি। ওই দুটো কাঁটাকে ঘর থেকে বের করতে গেলে হ্যাঁ তুই বলবি উত্তম, উত্তমই বলেছে ও দুটোকে বাড়ি টাকা লাগে আমি দেবো, উল্টে ওরা কোনো একটা ঘর ভাড়া নিয়ে সেখানে থাকুক। ঠিকই বলেছো, উত্তমকে নিয়ে গেলে এই সংসার থেকে তাহলে দাদা বৌদি টের পাবে হারে হারে যে উত্তম এই সংসারে থেকে কতটা আমার সুসার হয়েছিল। নো নো নেভার, তা আমি কিছুতেই হতে দেবো না। যেমন করেই হোক উত্তমকে আমার হাতের মুঠোয় আমি আনবই দাদা, তাকে নিয়ে গিয়ে আমি এনজয় করব, আমার সংসার পূর্ণ করব। কোথায় জানো, ওই যে ফ্ল্যাটটা নেব সেই ফ্ল্যাটে আমার মনের মতন করে আমি উত্তমকে নিয়ে চলতে পারবো। এই তো কিন্তু উপযুক্ত প্রথম- আমার বোনের মতন কথা বলেছিস। আরে বোনটা কার দেখতে হবে তো। মাই সুইট সিস্টার। তাহলে দাদা কথাটা রইলো, হ্যাঁ মনে থাকবে তো। তাহলে এইবারে কি করবো জানো দাদা, বল। উত্তমের দাদাকে এই সংসারে সব কাজ করাবো। হ্যাঁ বুঝলে? আজ থেকে করাবি, ওকে হ্যাঁ। করাবি, ও স্ত্রীকে করাবি, কেন করবে না? আরে বাবা বাড়িতে বসে বসে খাবে। শোনো দাদা, যদি ওইরকম করে অত্যাচার করা হয় না, তাহলে এই সংসার থেকে দুইজনা উত্তমকে কিছু না বলে সুসুর সুসুর করে কেটে মরবে। আউট হয়ে যাবে, আউট আউট। অত্যাচার অত্যাচার অত্যাচার, যত অত্যাচার করবি না আপনি বাড়ি থেকে বেরিয়ে যেতে বাধ্য হবে। শোনো দাদা, বল। তুমি যখন আমাকে দায়িত্ব দিয়েছ আর আমি যখন এই সংসারে এসেছি, তখন আমার পথের কাঁটা কাউকে হয়ে আমি দাঁড়াতে দেব না। আর যে আমার পথে কাঁটা হয়ে দাঁড়াবে তাকে লাথি লাথি মারতে মারতে ঘর থেকে বের করে দেব। আর সেদিনই তোর সংসারটা হয়ে যাবে ফাঁকা ফাঁকা। তখন আমি হব ডানা কাটা পড়ি, আর সব সময় আমি ওই ডানা কাটা পড়ি যেমন আকাশে ওরে দাদা, তেমনি ওই নীল আকাশে ডানা কাটা পড়ির মতন আমি এসে যাব। বড় বউ, বড় বউ, দেখি বাড়ির মধ্যে কাউকে দেখি না, তারা কোথায় গেল? এই সংসারে কি কোনো মানুষের কোনো দায়িত্ব নেই? আরে দাদা, কে বলেছে দায়িত্ব নেই? এই- আপনাদের জন্য আমি আছি তো, নো প্রবলেম। এই ছোট বৌমা, হ্যাঁ। এই বড় বউ কোথায় গেল? আরে আরে আছে আছে দাদা, হ্যাঁ, দেখুন, বাজারের দায়িত্বটা যখন আপনাকে দিয়েছি, আজ থেকে বাজারটা আপনি করবেন। হ্যাঁ ছোট বৌমা, আমি বাজারটা বেশ করে আচ্ছা দেবো। দাদা, আমি একটা কথা বলছিলাম, হ্যাঁ, বলো। কিছু মনে করবেন না তো? একটা না, কথা না, বলছি। না, না। বলছি বাজার যখন যাচ্ছেন, হ্যাঁ। তাহলে আমার এই জুতো দুটাটা একটু সেলাই করে আনবেন। জুতো? হ্যাঁ। ছোট বৌমা, এ কি বলছো? আমি তোমার দাদা। আরে বাবা, দাদা বলেই তো আমি বলছি এই কথাটা, আমি কি অন্য কারো কথা বলতে যাব? দেখুন দাদা, আপনি ছাড়া তো এই বাড়িতে কেউ নাই, তাই একটা পথে যাচ্ছেন, এক পথেতেই কাজ হয়ে যাবে। জান দাদা, আমার এই জুতো জোড়া একটু পালিশ করে দিন। ছোট বৌমা, বেশ, তুমি মেয়ে মানুষ, বাড়ির বাইরে যেতে দেওয়া উচিত নয়। তোমার এই জুতো দুটো আমি পালিশ করে দেবো। হ্যাঁ দাদা। কিন্তু আর একটা কথা বলি, কি বলেন? তোমাকে আমি উত্তমের বড় দাদা এই জুতো পালিশ করতে দিয়েছে, এই কথা তোমাকে কে বলেছে? কে আবার বলবে? কেন? আপনার ভাই বলেছে যা কিছু দরকার হবে দাদাকে দিয়ে করাবে, ওই জন্য আপনাকে দিয়েছি। আমার ভাই উত্তম বলেছে? হ্যাঁ।
যে তোমার দাদাকে দিয়ে জুতো পালিশ করাবে? মানে বলেছে তোমার যা দরকার, যা অসুবিধা হবে সেই কাজটা দাদাকে দিয়ে করাবে, ওর জন্য জুতো দুটো আপনাকে দিলাম। বেশ বৌমা, বেশ। কিছু মনে করেন না দাদা। না, মনে আমি করব না, কিন্তু আমি আমার উত্তমকে ডেকে জিজ্ঞেস করব। উত্তম, এই উত্তম! কি হয়েছে বলো, ডাকছো কেন? উত্তম, তুই তোর বউকে বলেছিস যে দাদা যখন বাজারে যাবে আর তোর বইয়ের এই জুতো দুটো আমাকে পালিশ করে এনে দিতে হবে? দাদা, এ তুমি কি বলছো দাদা? তোমাকে জুতো পালিশ করতে বলবো আমি, আর তুমি ভাবতে পারলে? ওই তো বৌমা বললো। আর যদি না করে তাহলে কি করবো ওরা? এই সংসার থেকে তোমাকে আলাদা করে দেবে, তাই তো? চলো দাদা, একটা কথা মনে রেখো, সূর্য পশ্চিম আকাশে উঠতে পারে, কিন্তু দাদা ভাই রক্তের সম্পর্ক কখনো মিলান হয়ে যেতে পারে। কিন্তু আমি জানতে চাই, আমাদের সুখের সংসারে এত বড় কথা কে বলেছে? কে বলেছে সংসার থেকে তোমাকে আলাদা করে দেবে? বলো, কে বলেছে? হ্যাঁ আমি। কামাল? আরে বাবা, কালকে তুই কলেজ কম্পাউন্ডে দাঁড়িয়ে বলছিলিস না কি? যে দাদা বৌদি এই সংসারে বড় মানে বোঝা। এই কথাটাই তোকে আমি বলেছি, ও বলেছে। আমি তোমাকে বলেছি? উত্তম, আরে ওইভাবে ঢাকার চেষ্টা করিস না ভাই। আরে মনের কথা খুলে বলেছিস, আমি সেটা প্রকাশ করেছি, এই তো ব্যাপার। তাহলে আমি তোমাকে বলেছি, তাই না? হ্যাঁ, তাই বলেছিস তো। সত্যি তামাল, তোমার তো জুড়ি নেই। তার মানে তোমার তো জুড়ি পাওয়া মুশকিল। দাদা, এরা চক্রান্ত করে তোমার সঙ্গে আমার রক্তের সম্পর্ক মুছিয়ে দিতে চাইছে, কিন্তু না দাদা, না। তুমি আর আমি দুই ভাই, কখনো সেই সম্পর্ক নষ্ট হতে পারে না। তাই ওদের কথাই এই সোনার সংসারকে আমি ভেঙে দিতে পারবো না। উত্তম, রাখো দাদা, রেখে দাও। যে তুমি আমার বউদের কাছে যাও, তাকে সান্ত্বনা দাও। মনে রাখো, তোমরা যাকে লালন পালন করেছে সে তোমাদের সন্তানের মতো। তাই যদি প্রয়োজন হয় হাসি মুখে নিজেকে বিসর্জন দিতে পারবো, কিন্তু দাদা বৌদিকে কখনো চোখের জলে ভাসতে দেব না। তুমি তো আমার বোনকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসছো, তাই না? আর তোমার কথা মতো বলেছিলে বোনকে সুখী রাখবো, কেন ঝামেলায় জড়াইছো? কামাল, একটা কথা তুমি মনে রেখো, এই উত্তম আর এই ভবেশ হচ্ছে তারা দুই ভাই, রাম আর লক্ষণ। তাই আমাদের দুই ভাইয়ের মধ্যে মাঝখানে বিচ্ছেদ করার চেষ্টা তুমি করো না। আমরা যে এই রাম লক্ষণকে ছাড়া বাঁচবে না, আর লক্ষণ রামকে ছাড়া বাঁচবে না। তাই আমাদের এই দুই ভাইয়ের মনের মধ্যে ভাঙন ধরানোর চেষ্টা করো না। আমরা দুই ভাই, রাম আর লক্ষণ দুই ভাই থাকবো। ও ভবেশদা, সূর্পনখা ঢুকে গেছে। ও উত্তম, গেট আউট, আই সে গেট আউট। বাড়ি থেকে বেরিয়ে যাও, আর জীবনে কখনো কোনোদিন তুমি বাড়িতে পা দেবে না। যাও বলছি, বেরিয়ে যাও। উত্তম, শোনো, আমার সামনে আমার দাদাকে তুমি ইনসাল্ট করছো। দেখ কাকে তুমি দাদা বলছো? কেন, ওইটা আমার দাদা। যে তোমার সুখের সংসার থেকে ভেঙে গুড়িয়ে দিতে চাই, সে তোমার দাদা? না উত্তম, আমার দাদা সুখের সংসার ভেঙে গুড়িয়ে দিতে চায় না। দাদা যদি হয় সে বোনের সব সময় ভালোই চাইবে। এই! তাই আমার দাদা আমার ভালোই চায়। বিলি বিলি, উত্তম এত বড় কথা আমাকে বলতে পারলো? দাদা, আজকে আজকে তোর সংসার থেকে আমাকে চলে যেতে বলছে? হ্যাঁ বলছি, আর কখনো কোনোদিন এ বাড়িতে তুমি পা দেবে না। যাও, বেরিয়ে যাও। বেরিয়ে যাবো? আমি আমি বেরিয়ে চলে যাবো? হ্যাঁ যাবে, আমি বেরিয়ে যাবো? যাবে। বেশ, যাচ্ছি। দাদা, তবে যাওয়ার সময় একটা কথা বলে যায়, উত্তম, এ বাড়িতে একবার নয় 100 বার আসবো। কেন? আমার বোন দিয়েছে আমার রক্ত, আমার আমার মায়ের পেটে বল, তুই তাড়িয়ে দিলে কি হবে? এ বোন, দাদা, আবার আইবো রে। হ্যাঁ, কোন দিন? আবার আসবো যেদিন তোমাকেই বোন আবার আইবো রে। আসবে দাদা। তুমি আমার পুরো অভিমান করো। অভিনয়, চোখে জল ফেলতে ফেলতে চলে যাচ্ছে, এটা সম্পূর্ণ অভিনয়। আমি সবই বুঝতে পারছি। শোনো নীলিমা, তুমি এই বাড়ির বউ হয়ে যখন গ্রামে এসেছো,
তখন গ্রামের পরিবেশকে তোমাকে বানিয়ে নিতে হবে। কি বলতে চাও তুমি? বলতে চাইছি এইসব পোশাক পরিত্যাগ করো। লাল পাড়ি শাড়ি পরবে, সীমন্তে পরবে সিঁদুর, হাতে পরবে শাখা, পায়ে পরবে আলতা, তুলসী তলায় প্রদীপ জ্বালবে, সকলে যেন বুঝতে পারে যে তুমি হচ্ছে এই সেন বাড়ির বউ। নো নেভার। এই গ্রাম্য পরিবেশ তুমি মেনে নিতে পারো, কিন্তু আমার মতন একটা আধুনিক কোনোদিনই মেনে নেবে না। কিন্তু মনে রেখো নীলিমা, এইরকম নোংরা আবরণ পরে নিজেকে লোকের কাছে বিলিয়ে দেওয়া যায়, কিন্তু কাউকে কুড়িয়ে পাওয়া যায় না। তাই বলছে এই পোশাক তুমি পরিত্যাগ করো। না না না, পারবে না তাই না? পারবো না। কেমন করে পারবে? উদ্র আধুনিকা তুমি, তাই তুমি চাইছো ঠিক এইভাবে বসবাস করে সিগারেট খাবে, মদ খাবে, পরপুরুষে হাত ধরে ঘুরে বেড়াবে, তাই তো? হ্যাঁ, কিন্তু না, তোমাদের মতো মেয়েরা যারা ক্ষুধার জ্বালায় সন্তানকে কাঁদতে থেকে বুকের দুধ না খাইয়ে কৌটার দুধ খাওয়ায়, এইসব নোংরা পোশাক পরে অফিসে কাঁচা দিতে যায়, যৌবনের পাখনা মেলে পার্টি থেকে পিকনিকে গিয়ে ইয়াংকি কালচারের বন্যা বইয়ে দেয়, অদূর ভবিষ্যতে তাদের পেটে যে সন্তান আসবে তারা বড় হয়ে মাকে মা বলবে না, বলবে না মা নয়, আমাদের মাতৃস্নেহ দেয়নি, মায়ের মতো ভালোবাসা দেয়নি। তা যে মায়েরা মদ খেয়েছে, সিগারেট খেয়েছে, যে মায়েরা পর পুরুষ নিয়ে মাতামাতি করেছে, সেই মায়েরা সন্তানের কাছে একটা ভাঙা টিনের কৌটা ছাড়া কিছুই না, কিছুই না। উত্তম, তুমি জানো না তোমার বাড়িতে কে এসেছে? তাই তো তোমাদের দাদা ভাইয়ের সম্পর্ক দেখাচ্ছ, তাই না? রক্তের সম্পর্ক। এই রক্তের সম্পর্ক কেমন করে টিকে থাকে আমিও দেখবো। উত্তম, একদিকে তোমার দাদাকে দূর দূর করে পিঠে থেকে তাড়িয়ে দেবো, একদিকে তোমার এই বৌদির উপর আমি অত্যাচার করবো। তাতে অত্যাচারে জর্জরিত হয়ে তোমার ভাই আর তোমার বৌদি তোমার মুখ থেকে চলে যাবে, আর আমি তোমার কাছে থাকবো। কোনোদিন এই বাড়িতে তোমার দাদা ভাইকে রাখবো না। আমি জমিদার, আমার নাম হচ্ছে সূর্য শঙ্কর। আমাকে দেখলে মানুষ ভয়ে থরথর করে কাঁপে, কিন্তু আবার ওই হরি কাকা গালো কোথায় যে যায়। ওই ও হরি কাকা, আর হরি কাকা চারিদিকে গান, এটা করো ওটা করো, না কারো তো মার খেয়ে মরো। না হরি কাকা, তোমাকে তো কেউ মারে না হরি কাকা। আর আরে তুই তো নিশ্চিন্তে ঘুমুইছিস, হ্যাঁ মেয়েটাই 4-5 দিন খাই নাই, মেয়েটার শরীর খারাপ, হ্যাঁ। তা তুই একবার চোখে দেখছিস? ও হরি কাকা, হ্যাঁ, তুমি থাকতে আমি কেন দেখবো? তুমিই তো ছোট থেকে লালন পালন করে মানুষ সব করেছো। দায়িত্ব আমার। হ্যাঁ, সমস্ত দায়িত্ব তোমার। মেয়েটা এমনি মন খারাপ করছে না, মেয়েটার বয়স হয়েছে, হ্যাঁ 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 হরি কাকা, তার বিয়ে দিতে হবে। হ্যাঁ হরি কাকা ঠিক বলেছো। আর তুই তো জমিদারি নিয়ে সব সময় পড়ে আছিস। হ্যাঁ কাকা তাই। আরে তোর বাবা যখন ছিল তখন সব কাজ আমাকে দিয়ে করিয়ে দিয়েছিস, হ্যাঁ আবার তুই করিয়ে দিয়েছিস। হ্যাঁ কাকা। সেই তো আমার বউ ছেলে নাই, এখন তোদের কাছে পড়ে আছি। মেয়েটাকে মানুষ করলাম, মেয়েটার একদিন যদি শরীর খারাপ হয়, হ্যাঁ হ্যাঁ কাকা। কলেজ থেকে এসে মেয়েটা মন মরা হয়ে পড়ে আছে। শোনো হরি কাকা, হ্যাঁ, মেয়ে তো শোন। বড় হয়েছে, মেয়েকে বিয়ে দিতে হবে। হ্যাঁ, তুমি একবার মেয়েকে পারুলকে ডাকো। আরে মেয়েটা আমি একটা ছেলে ঠিক করেছি জানিস? তাই নাকি? হ্যাঁ, কিরকম ছেলে কাকা? ছেলেটা কিতকিত খেলে। হ্যাঁ কিট কিট খেলে? কিট কিট না কাকা, ক্রিকেট খেলে, হ্যাঁ, ও ক্রিকেট। আমার মুখে আবার বেরোই না। হ্যাঁ আর ওদের জমি জায়গা আছে, তাই নাকি? ওদেরও জমিদার ফ্যামিলি। আচ্ছা। আমি বলেছি হুম। আমাদের আমার একটা নাতনি আছে, হ্যাঁ 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 তার ঠিক। সঙ্গে বিয়ে দেবো। হ্যাঁ তার তো রাজি, হ্যাঁ তাহলে পারুলকে ডাকি। হ্যাঁ পারুলকে ডাকো, দেখে মতামত করতে হবে। হ্যাঁ তোমারই দায়িত্ব, আমি বলতে পারবো না তো। ঠিক আছে। পারুল, এই পারুল, আরে তুই খাচ্ছিস না, ঘুমাচ্ছিস না, সারাদিন মন খারাপ করে বসে আছিস। তোর বাবা আর আমি যুক্ত করেছি। কি যুক্তি করেছো? বলে দাও হরি কাকা, বলিয়ে ফেলো। আমাকে আবার গাল দেবে না তো? না হরি কাকা, গাল দেবে কেন? বলো। তোর বাবার ইচ্ছা, বাবার ইচ্ছা? তোর বাবাও থাকবে না চিরদিন, না, আমিও থাকবো না চিরদিন। তারা তাই তুই আমাদের বংশের একমাত্র মেয়ে, হ্যাঁ তাই আমরা চাই
তোমরা চাও কি চাও? বলে ফেলাও কাকা, বলে ফেলাও। বলে ফেলা তা তুই বল। আমি বাবা হয়ে বলতে পারছি না, তুমি বলো। তাই তো আমরা দুজনে যুক্ত করেছি, কি যুক্তি করছো দাদু? তোকে একটা ভালো ছেলে দেখে বিয়ে দেবো। বিয়ে? হ্যাঁ, ছেলেটা কিট কিট খেলে। ক্রিকেট নয়, বলো ক্রিকেট। ওই হইলো দাদু এ? আমি বলছিলাম কি জানো, বল। তোমরা যেটা বলছো যে বিয়ে করতে, হ্যাঁ। এ আশা পূর্ণ হবে না। কেন? আমি বিয়েই করব না দাদু। এটা কিরকম হইলো? হ্যাঁ, আমি আমি বিয়ে করব না। আমি এখন আই বড়, সারা জীবন তোর তো মা মরে গিয়েছে, তা তোকে এখন দেখবি কে? বিয়ে তোকে করতেই হবে। না দাদু, এরা- তোমরা যত যাই বলো, বিয়ে আমি করতে পারলাম না। শোনো মা পারুল, বয়স বড় হয়েছো, বিয়ে তোমাকে একদিন করতেই হবে। আমরা এক মতামত করেছি তোমার বিয়ে দেবো, এতে তুমি অমত করো না মা। না বাবা, তুমি ভুল করছো। আমার বিয়ে করার কোনো মানে ভালো লাগছে না। আমি বিয়ে ফিয়ে করতে পারবো না। আমি বিয়ে করব না দাদু, তোমাদের লাস্ট কথা বলে দিচ্ছি, আমি বিয়ে করব না, করব না, করব না। পারুল, দেখি হরি কাকা, ও হরি কাকা, দেখো গো বমি করছে কেন? হরি কাকা কি হচ্ছে? ডাক্তার দেখো হরি কাকা। জল নিয়ে আয়, আরে জল নিয়ে আয়। শরীর খারাপ? হ্যাঁ দাদু, মাথাটা যেন কেমন ঘুরছে জানো, তুই গা পাক দিচ্ছে। তুই বমি করছিস? হ্যাঁ। প্রচন্ড শরীর খারাপ। চল হ্যাঁ। চল, তোকে আমি ডাক্তারখানা নিয়ে যাবো। চল। এ শোন, কি হয়েছে তোর? শরীরটা খারাপ, মন মন মেজাজ খারাপ, কি ব্যাপার? জল। চল চল। জানো দাদু, আমার শরীরটা কিন্তু ভালো লাগছে না, বুঝলে? চল চল চল, তুই ঘরে গিয়ে আর শো। তারপর আমি এক্ষুনি ডাক্তার নিয়ে আসছি। যাও হরি কাকা। আমি ডাক্তারকে দেখাচ্ছি। হ্যাঁ তুই 2 মিনিট এখানে দাঁড়া। ঠিক আছে। তারপর আমার মেয়েটা হঠাৎ বমি করছে কেন? নিশ্চয়ই খুব শরীর খারাপ। যাই হোক, হরি কাকা ডাক্তারের কাছে নিয়ে গেল, দেখি আবার ডাক্তারবাবু কি বলে। হরি কাকা, এই দেখ, ডাক্তার একটা বড় কাগজ লিখে দিয়েছে। তাই নাকি? আমাকে বলুন, তা আমাকে বলছে মিষ্টি খান, আনন্দ করুন। তাই নাকি? হ্যাঁ, সবাইকে মিষ্টি মুখ করান। হ্যাঁ কেন ছেলে মেয়ের অসুখ, হ্যাঁ। আর আমরা মিষ্টি মুখ করবো কেন? হ্যাঁ। শালা ডাক্তারদেরও বোঝা মুশকিল। এই পারুল, পারুল, কি হলো দাদু? ডাক দেখিনি। ও হরি কাকা, এ কি লিখে দেখো, দেখ। তুমি পড়ো কেন হরি কাকা? আমি বলবো? হ্যাঁ তুমি পড়ো। আমি কি আর ভালো বুঝতে পারি? দাদু, হ্যাঁ হরি কাকা। তুমি আমায় ডাকলে? আচ্ছা। কি হলো হরি কাকা, বলো। আর ডাক্তার কি লিখেছে দেখ। কি লিখেছে? আমাদের পারুল নাকি সন্তানের মা হতে না, হরি কাকা, এ তুমি কি বলছো হরি কাকা? এ মিথ্যা কথা, ডাক্তার ভুল লিখেছে হরি কাকা। এ শালা ডাক্তারকে বাঁধ রে শালাকে। হ্যাঁ ও ভুল লিখেছে। পারুল, বল তো মা পারুল। না এই ডাক্তার যে কথাটা প্রেসক্রিপশনে লিখেছে, এই কথাটা কি সত্যি? হ্যাঁ দাদু। হ্যাঁ? এই পারুল, ডাক্তার যা লিখেছে সত্য কথা। হ্যাঁ? বল, এ সেই কুলঙ্গারকে তোর এই সর্বনাশ করেছে, বল আমাকে তুই। আমি জানি না বাবা, বল ভাই। আমি জানি না, আমি যে কিচ্ছু বলতে পারবো না। জানি না বলো, শুনবো না, বলতে তোমাকে হবে। বলো সে বল, আর তোমার মস্তানকে। সর্বনাশ তোর কে করলো? না দাদু, আমি নাম তো তার বলতে পারবো না। বলতে তোকে হবে। তুই বন্দুকটা নিয়ে আয়, হ্যাঁ বন্দুকটা নিয়ে আয়। দাদু, আমার দাদু হয়ে যে এত বড় সর্বনাশ করেছে, সে শয়তানকে গুলি করে মারবো। কাকা, বল সেই কুলঙ্গারকে। না বাবা, বলবি না? আমি নাম কিছুতেই এই নাম বলতে পারবো বলবি না। না? না তাহলে তোকে আমি গুলি করে মারবো। বল এখন কে সেই ছেলে? যদি না বলিস, হরি যাও হরি কাকা,
তোমার কোনো কথা আমি শুনবো না। আজ ওকে আমি গুলি করে মারবো হরি কাকা। না রে খোকা, এই কাজ কাজ তো করিস না। না হরি কাকা, আমি ওকে কষ্ট করে মানুষ করেছি। আমি কথা দিচ্ছি, এই কে এত বড় সর্বনাশ করেছে? আমি আমি ওর পেট থেকে কথা বার করবো। বলো হরি কাকা। তাই বল দিদি ভাই, বল কে কে এত বড় সর্বনাশ করেছে? দাদু, আমি যে নাম বলতে পারবো না দাদু, পারবি না? তুমি আমায় ক্ষমা করে দিও দাদু। মারুন, তুই আমার উঁচু মাথা নিচু করে দিস না। বল সেই কুলাঙ্গারকে, তাকে আমি গুলি করে মারবো। বল। না বাবা, বলবি না? তুমি যত যাই বলো, আমি নাম আমি বলতে পারবো না। বলবি না? তাহলে আমার উঁচু মাথা নিচু হয়ে যায়, এটা তুই চাস? বল ছেলেকে। তোমার উচ্চ মাথা নিচু আমি সেটাও চাই না, কিন্তু তবে বলবি না কেন? তার নাম বলে তুমি তো তাকে মারবে। হ্যাঁ, মারবো। তুমি তো তাকে পৃথিবী থেকে সরিয়ে দেবে। দেবো। আমি ওই জন্যই তো নাম আমি বলতে পারলাম না বাবা। শোন পারুল, তুই যখন আমাকে বলতে পারলি না, তাহলে আমার শেষ কথা শুনে রেখে দে। তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। বাবা! তোর মতন কলঙ্কার আমি আর দেখতে চাই না। জন্ম আমার একটা মেয়ে ছিল, সে মরে গেছে, মরে গেছে। আর তুই যতদিন না যাবি, আমি এক গ্লাস জল স্পর্শ করবো না। ঠিক বলেছো হরি কাকা, আমি এক গ্লাস জল স্পর্শ করবো না। বাবা, বাবা তুমি যেও না বাবা, তুমি যেও না। তোর এত বড় সর্বনাশ কে করছে তুই আমাকে বল। না দাদু, কি বলে গেল বাবা শুনলে না? যদি নাম বলতাম তাহলে তো তাকে মেরে দিত বাবা। না, কিন্তু আমি বেঁচে থাকতে নাম তার কখনো বলতে পারবো না দাদু। আমি চলে যাচ্ছি দাদু, না যাস না, তুমি ভালো থেকো। যাস না। দেখলে না বাবা বলে গেল দিদি ভাই। এই বাড়ি থেকে চলে যেতে, যদি না যায় বাবা তো জল স্পর্শ করবে না। তুমি জানো তো বাবার প্রতিজ্ঞা কি প্রতিজ্ঞাই থেকে যায়, কখনো সেই প্রতিজ্ঞা বাবা ভঙ্গ করে না। আসি দাদু, ভালো দেখো। আসি দাদু। দিদি ভাই, দিদি ভাই, যাস না। আমাদের সুখের সংসারে একটা ফুল অকালে এইভাবে ঝরে যাবে না। না, আমি ঝরে দিতে পারি না। ওরে ওরে, তুই যাস না দিদি ভাই, যাস না দিদি ভাই। মা গো, তুমি যখন মরে গেলে তুমি আমাকে সাথে কেন নিয়ে গেলে না মা? তুমি বলো, তুমি বেঁচে থাকলে হয়তো তুমি তোমার বুকের কাছে তোমার পারুলকে তুমি রেখে দিতে পারতে। আমি যে এখন কোথায় যাব তুমি বলো মা, তুমি বলো। পথ বলে দাও মা গো, কোন পথে যাই আমি, কোন পথে গেলে মা গো সান্ত্বনা পাই। দাও বলে মা, দাও বলে মা, দাও বলে মা, দাও বলে মা। পথ বলে দাও তুমি, কোন পথে যাই আমি, কোন পথে গেলে মা গো সান্ত্বনা পাই। দাও বলে মা, দাও
আমি যে সন্তানকে আমি মানুষের মতন মানুষ করতে পারবো না। তুমি বলে দাও ঠাকুর, বলে দাও আমি কোথায় গেলে আমি শান্তি পাবো? আরে লিলিমা, আরে বাড়িতে কোথায় থাকে তা কে জানে। লিলিমা, হ্যাঁ তুমি তো কাউকে না বলে আমাদের বাড়িতে এসেছো। আরে কেন? অত চিৎকার করো না। কেন রে? আরে উত্তম বাড়িতে আরে আছে। আমি দাদা হয়ে বোনের বাড়িতে আসবো আর চিৎকার করবো না? তোমার জানো তো উত্তম তো তোমাকে সহ্য করতেই পারে না। আরে আমার সহ্য- কিন্তু ভীষণ রাগ হয় জানো দাদা। রাগ হয়? হ্যাঁ, কেন, আমার কিসের রাগ? দাদাকে সহ্য করতে পারে না, আমার রাগ হবে না। একবার নয় 100 বার। তুই হচ্ছে আমার মায়ের পেটের বোন, আরে তোর রাগ হবে না তো কার কার রাগ হবে? আচ্ছা দাদা, এতে দু ভাইকে কি করে আলাদা করা যায় বলো তো দেখিনি? আলাদা? তুমি শুনলে না বলে রক্তের সম্পর্ক কেউ কোনোদিন বিচ্ছিন্ন করতে পারবে না। আমিও মনে মনে প্রতিজ্ঞা করেছি, এই সংসার ভেঙে যদি দুভাগ না করতে পারি তাহলে আমার নাম লিলিমা না। একটা কথা মনে রাখিস, কোনো কালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি। তাহলে শক্তি জুগিয়েছে, প্রেরণা জুগিয়েছে নারী। বিজয়ী লক্ষ্মী নারী। আরে নারী আবার পারে না কি? সংসারে যদি মনে করে অশান্তি ঢোকাবো তো আপনি ঢুকে যাবে। ঠিক বলেছে দাদা, বলো। বলবি যে ওরা সংসারে বড় অশান্তি করছে, হ্যাঁ, তাই কিছু একটা ব্যবস্থা করে দিতে হবে। কি করতে হবে একবার বলো। আরে তোকে কি এত কথা শিখিয়ে দিতে হবে? শোন, বলবি কি বলবো? ওরা নেশা করে, হ্যাঁ এই রুমাল, হ্যাঁ, এই রুমালে কি আছে জানিস? কি আছে? ক্লোরোফর্ম। তাই নাকি? আর এই ক্লোরোফর্ম দেওয়া রুমালটা নাকে চেপে ধরবি, ধরলেই কেল্লা ফতে। দাদা সত্যি তোমার মাথায় কত বুদ্ধি বলো দেখিনি। আরে বুদ্ধিটা কি এমনি এমনি হয়ে গেছে নাকি রে? একটু বুদ্ধি আমাকে ধার দাও না দাদা। আরে দিয়েছি তো, রক্ত রক্ত কথা বলে। রক্ত আচ্ছা, ঠিক আছে, নে। কিন্তু দাদা কি রে? আমি একা একা কাজটা করব না। ও। তুমি একটু চুপ করে বসে থাকো। আমাকে আবার আমি এখানে চুপ করে বসে থাকবো। আমাকে আবার কেন ঝামেলা জড়াচ্ছিস? না দাদা, বসে থাকো চুপ করে। পাশে বসে থাকবি। হ্যাঁ, লুকিয়ে বসে থাকো, আমিও লুকিয়ে বসে থাকো। না উত্তম নালে উত্তমের বৌদি কেউ না কেউ আসবে। হরে কৃষ্ণ। চো, চো। রান্না হয়ে গেছে, উত্তম খেয়ে চাকরিতে যাবে, কিন্তু এখনো পর্যন্ত উত্তম বাড়ি ফিরে এলো না। কোথায় যে যায় ছেলেটা? এবার উত্তমটা এই না, উত্তম কাজটা হয়ে গেছে না? তারপর বুঝিয়ে দিতে হবে হ্যাঁ। যে অবসন্ন দেহে পুরুষ যেমন এলিয়ে পড়ে। হ্যাঁ, কোথায় গেলে? কি আশ্চর্য ব্যাপার, আমার অফিসের সময় হয়ে গেছে আর এখনো রান্নাঘরে। হুঁ? দাদা এবার কিন্তু লাইলা বজ্র, দারুণ প্রেম, তাই না? প্রেমের সাগর। বড়দা! ও বড়দা! বড়দা! ও, কি হয়েছে বাড়িতে বৌমা? এসে কাউকেই দেখতে পাচ্ছি না, বৌমা? কেউ বাড়িতে নেই। তোমার কি হয়েছে? দাদা একটা দারুণ জিনিস আপনাকে দেখাবো। দারুণ জিনিস? হ্যাঁ, সারপ্রাইজ। Surprise? দেখেননি? কি এমন জিনিস বৌমা? দেখবেন? হ্যাঁ, আমি দেখতে চাই। দেখবেন? তাহলে আমার আঙুলের দিকে তাকান। হ্যাঁ। এই আই না, না, এ আমি কোনদিন স্বপ্নে বিশ্বাস করতে পারিনি। এ কি আমার ছোট্ট
প্রাণের ভাই সে কিনা তার বড় বৌদি। আমি কোথায় আছি? কোথায় আছো? চাপ! কি বলছো তুমি? কি বলছি আমি? তোমার লজ্জা করে না? তুমি এই বাড়ির বড় বউ, আর তুমি কি না আমার ছোট্ট ভাই মানে তোমার দেওয়ারের সঙ্গে তোমার এই কুসম্পর্ক। না, এ কথা তুমি বলে না। সাবিত্রী, এ কথা শুনবার আগে আমার মৃত্যু হওয়া দরকার ছিল। ও কথা তুমি বলে না। আমি বুক চাপড়ে চাপড়ে আমার সমাজের বুকে বলেছি যে আমার সাবিত্রী, সাবিত্রী চাঁদের গায়ে কলঙ্ক আছে, কিন্তু আমার সাবিত্রীর গায়ে কলঙ্ক নাই। কি হয়েছে দাদা? সাবিত্রী অসতী। কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি চাপ! দাদা? তোর মুখে ওই আমি দাদা ডাক শুনতে চাই না। কেন দাদা? আমি কি করেছি? তুই একটা কুলাঙ্গার দাদা, তুই একটা শয়তান, তুই একটা চরিত্রহীন। দাদা, তার মানে আমি কি করেছি? কিসের জন্য তুমি আমাকে বলছো চরিত্রহীন? আজ আমি স্বচ্ছকে দেখেছি, যাকে তুই সমাজের বুকে বড় বৌদি তাকে মায়ের সম্মান দিয়েছিলিস, হ্যাঁ। আর সেই মায়ের সঙ্গে কিনা তাই তোর কুসম্পর্ক। আমার একমাত্র বোনকে তোমার হাতে তুলে দিয়েছিলাম। আরে আরে ও কি পারেনি তোর ক্ষুধা, তোর তেষ্টা সবকিছু মিটিয়ে দিতে? তাহলে কেন একটা বড় বউ? ঠিক, এটা আমাকে নিজের চোখে দেখতে হলো। কোথাকার অন্যায় কোনো মাপ নেই, অন্যায় কোনো মাপ নেই। আপনি বলুন বড়টা, ছি, খালি বড় বউ বড় বউ বড় বউ। খেতে দেবে কে? কেন বড় বৌদি? ঘুম পাড়িয়ে মাথায় হাত বুলিয়ে দেবে কে? বড় বৌদি। আবার বিছানায় শুয়ে দেবে কে? বড় বৌদি। বড় বৌদি। আবার কপাট বড় বউ বড় বউ। বড় বৌদি। ছি, ছি, ওই ছি। জন্যই বলি যুদ্ধ মামাকে কেন ভালোবাসে না। দাদা, তুমি পারলে পারলে দাদা তোমার ভাইকে অবিশ্বাস করতে? তুমি কেন বুঝতে পারছো না? ওরা চাইছে ভাইয়ের সঙ্গে ভাইয়ের রক্তের সম্পর্ক মুছে দিতে, ওরা চাইছে আমাদের স্নেহের বন্ধনটাকে ছিন্ন করে দিতে। কেন বুঝতে পারছো না দাদা? কিন্তু আমি যেন স্বচক্ষে দেখলাম। ভুল ভুল দেখেছো দাদা। উত্তম, হ্যাঁ দাদা, তুমি ভুল দেখেছো। তুমি বিশ্বাস করো মাথার বছর 33 কোটি দেবতা, সেই দেবতার নামে শপথ করে বলছি, তুমি আমার পিতৃতুল্য, বৌদি আমার মাতৃসম। তাই মায়ের সঙ্গে সন্তানের কখনো কুসম্পর্ক থাকতে পারে না। আমি বিশ্বাস করি না। ঠিক, আমি বিশ্বাস করি না। আমি যেটা স্বচক্ষে দেখেছি। আজ পারবে পারবে তোর বড় বৌদি যে মাতৃতুল্য সে বলুক। হ্যাঁ পারবে। এই সমাজের বুকে ও সীমন্তের সিঁদুরে হাতে হাত দিয়ে বলুক আমার পাছে যে উত্তমের সঙ্গে সম্পর্ক তার কি। আরে বলতে পারবে না, বলতে পারবে না গোবরদা, বলতে পারবে না। আরে বাবা, নারী পুরুষের সম্পর্ক যখন ইয়ে দিয়ে ওঠে না, তখন সবকিছু ইয়ে হয়ে যায়। কেন পারবো না? তামাল আমার মাথাটা আর কেন খারাপ করছে না। পারবো না? সাবিত্রী, আমি তোমাকে বিশ্বাস করতাম। যার জন্য তুমি আমার গর্ভে একটা সন্তান দিতে দাও নাই, সাবিত্রী, যাকে দিলে দিলে সন্তানের মতো দু হাতে করে মানুষ করেছি। ভুল ভুল ভুল? এটাও তুমি ভুল বলবে? সব ভুল। তাই হবে। আমি তোমার পায়ে হাত দিয়ে আমার সীমন্তের সিঁদুর ছুঁয়ে বলবো যে উত্তম আমার সন্তান, আমি উত্তমের মা। সাবিত্রী, আমি জানি গো জানি তুমি গঙ্গা জলের মতন পবিত্র, আমার সেই সাবিত্রী। আবার ভুল। শোনো সাবিত্রী, আমি জানি যে আমাদের এই সোনার ভালোবাসার সংসারে কে আগুন লাগিয়েছে জানো?
আগুন লাগিয়েছে এই দুইজন। নাও দা কোশ্চেন, তাহলে ওইভাবে ওই মেয়েটাকে নিয়ে ও শুয়েছিল কেন? শোনো সাবিত্রী, আমরা জানি আমাদের বয়স হয়েছে, আমরা সেইভাবে রোজগার করতে পারছি না, তাই এই সংসারে তোমার আমার আর কোনো প্রয়োজন নেই। চলো সাবিত্রী, আমাদের উত্তমকে আশীর্বাদ করে যাই। উত্তম, কোথায় যাবে তুমি? কোথায় যাব? তোর মা না বড় বৌদি জানি না, পথে পথে মানুষের কাছে দুহাত পেতে ভিক্ষা করে। পাগল মনটারে বলি দাদা, মোনামা এ জীবনে দাগা ছাড়া আর কি পেরি, এ জীবনে দাগা ছাড়া আর কি পেরি, যেও না দাদা। মনটারে বলি এ জীবনে দাগা ছাড়া আর কি পেরি, ও এ জীবনে দাগা ছাড়া আর কি পেরি। দাদা, এই সংসারে যাওয়া তোর আর কোনো জায়গা নেই। উত্তম, তুমি সুখী হও ভাই আমার, তোমার সুখী আমার জীবনে। পেলি না তুই ভালোবাসা, পেলি না তুই এ জীবনে পেলি শুধু ব্যথা ভরা দুঃখ, পেলি না তুই ভালোবাসা, পেলি না তুই এ জীবনে পেলি শুধু ব্যথা ভরা দুঃখ, যাদের লেগে করিলি আপন, যারেই তুই ভাবলি আপন, তারাই হলো পর। এ জীবনে পেলি শুধু ব্যথা ভরা দুঃখ, ও এ জীবনে পেলি শুধু দাদা, ব্যথা ভরা দাদা। মন আমার মন রে চলে গেল আমার দাদা বৌদি, আমাকে একা ফেলে দিচ্ছ। এর জন্য তুমি কেন দুঃখ করছো? ছোট ছেলের মতন কেন চোখের জল ফেলছো?
আমি যে একা হয়ে গেলাম। একা কোথায়? একা কেন, আমি আছি তো। ও হ্যাঁ, এটাই তো আমি মনে মনে ভাবছিলাম, কে বলে আমি একা, কে বলে অসহায়, সঙ্গে আমার বিয়ে করা বউ আছে। কাছে এসো ডার্লিং। আরে উপযুক্ত কাছে এসো। শালক আছে। তুমি আমার স্বামী, এইটাই তো আমি চেয়েছিলাম। শোনো, যে তুমি আমার শাশুড়ির কাছে থাকো। আমার দাদার বৌদি এতদিন আমার বোঝা হয়েছিল, বোঝা। আমি পারছিলাম না তাদের বাড়ি থেকে তাড়িয়ে দিতে, কিন্তু তোমরা দুই ভাই বোনে লেগে চক্রান্ত করে আমার দাদাকে বৌদিকে যে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পেরেছো, এই জন্য ডার্লিং আমি তোমাকে পুরস্কার দেবো। আচ্ছা বলো তো, এইদিকে আমি ভালো কাজ করিনি, তোমার জন্য তো ভালো কাজ করি। ঠিকই তো করেছো, তাই তোমাকে আমি পুরস্কার দেবো দাদা বললো তাই দেওয়ার জন্য। হ্যাঁ, আমাকে পুরস্কার দেবে? কি পুরস্কার জানো? কি পুরস্কার দিবে? সেই পুরস্কারটা হচ্ছে আমার হাতের একটা আই রাস্কেল। দাদা, পারতাম পারতাম না সামাল, এই জুতোর আমি তোর মুখে মারতে পারতাম, কিন্তু মানলাম না। কি ভেবে জানিস? ভেবে দেখলাম হ্যাঁ, যে মানুষ আর কুকুরের মধ্যে যথেষ্ট প্রভেদ আছে। একটা কুকুর মানুষকে কামড়ায়, কিন্তু মানুষ কখনো কুকুরকে কামড়ায় না। তাই তোর মতো নোংরা কুকুরটাকে আমি ছেড়ে দিলাম। সন্তামাল, কলেজে লেখাপড়া আমি করেছি। যেদিন স্কুলে প্রথম পা দিয়েছিলাম, সেদিন আমাদের প্রফেসর একটা লেকচার দিয়েছিল, সেটা কিন্তু আমাদের মনে আছে। কি বলেছিল জানিস? বলেছিল রোদ, জল, পাথর আর বাতাসের আকর্ষণ বিকর্ষণ ঘর্ষণ ফলে জন্ম হয়েছিল মাটির। আর সেই মাটির দ্বারা পৃথিবীর প্রথম প্রাণী হলো সমুদ্রমুখে জেলিফিশ। তারপর বিবর্তনের পর বিবর্তনে পেরিয়ে আবর্তনের পাকে ঘুরতে ঘুরতে জন্ম হয়েছিল লক্ষ লক্ষ কীট পতঙ্গে। তারপর জন্তু, জানোয়ার, তারপর বাঁদর, তারপরে পৃথিবীর বুকে এসেছিল মানুষ। তাই তোদের দুই ভাই বোনের চরিত্র দেখে মনে বলছে, সব মানুষ মানুষের মতো দেখতে হলে কি হবে? এখনো অনেক মানুষের বুকে বাসা বেঁধে আছে অসংখ্য আদিম যুগের সেই পোকা। উত্তম, না নীলিমা, না, তোমাদের দুই ভাই বোনকে আমি কিচ্ছু বলবো না। শুধু মাথার উপর যে পরম করুণা ঈশ্বর আছে, সে ঈশ্বরকে ডেকে ডেকে বলবো, হে প্রভু, এরা কি করছে এরা নিজেরাই জানে না, তাই তুমি যদি পারো এদের ক্ষমা করে দিও প্রভু, এদের ক্ষমা করে দিও, ক্ষমা। এই, হ্যাঁ, বড় বড় লেকচার। এই শোন, ও যে আজকালটা তো জানে না যে মানুষ কত ভয়ঙ্কর হতে পারে। তাহলে হিংস্র জানোয়ারের থেকে মানুষ হচ্ছে। এতটুকু ভেঙে পড়বি না। না না দাদা, যেভাবে আমি তোকে পথ চলতে বলেছি সেইভাবেই পথ চল। আরে তোমার দেখানো পথেই তো লিলিমা চলবে দাদা। শোন, শোনো দাদা, বল। আমি কিন্তু দেখো প্রয়োজন হলে উত্তমকে ছেড়ে দিয়েছি, হ্যাঁ। ওকে আমার প্রয়োজন নেই। প্রয়োজন নেই? কিন্তু আমি সিনেমার নায়িকা হতে চাই দাদা। ও বলো মা। আমাকে কবে সিনেমার নায়িকা দেবে? তুই সিনেমার নায়িকা হবি? হ্যাঁ। আরে ওটা তো একটা টেলিফোন করব, সঙ্গে সঙ্গে ডাইরেক্টর তোকে নিয়ে যাবে। আচ্ছা দাদা, তুমি দেখো তো আমি সত্যি অরিজিনাল নায়িকা হতে পারবো নাকি? দিল্লিতে- ওহো, তোর যা রূপ না, আমি যদি দাদা না হতাম। কি বলছি জানো দাদা, ওহো, আমি একটা ছোট্ট করে গান গাই। সেই গানটা গাইলাম, হ্যাঁ। কিন্তু দেখো তো আমি নায়িকা হতে পারবো নাকি? ডাক্তার গাইতো। ও গাছে ফল ধরেছে, লোকে নজর দিয়েছে, পাকায় ফল বুঝি ওরা থাকতে দেবে না। আমি বেড়া দিয়েছি, আগলে রেখেছি, আমি বেড়া দিয়েছি, আগলে রেখেছি, যে পাড়া লোকে ভাঙতে দেবে না। গাছে ফল ধরেছে, লোকে নজর করেছে, গাছে ফল ধরেছে, লোকে নজর করেছে, এ পাকায় ফল বুঝি ওরা এ পাকতে দেবে না। আমি বেড়া দিয়েছি, আগলে রেখেছি, আমি বেড়া
নায়িকা